বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। শিশু সুরক্ষা আয়োগের পক্ষ থেকে মুর্শিদাবাদের বহরমপুর জেলা পরিষদের অডিটোরিয়াম হলে একটি আলোচনা সভার আয়োজন করা হলো, যেখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের একাধিক কর্মকর্তা। পাশাপাশি শিশু শিক্ষা, শিশু সুরক্ষা নিয়ে একাধিক আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের চেয়ারপারসন তুলিকা দাস, জেলা সুরক্ষা চেয়ারপারসন সোমা ভৌমিক, অনন্যা চক্রবর্তী সহ একাধিক আধিকারিক। এছাড়া উপস্থিত ছিলেন জেলার স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল, জেলা পরিষদের সভাধিপতি রবিয়া সুলতানা সহ স্কুলের শিক্ষক, ছাত্রী, প্রশাসনিক আধিকারিক সহ একাধিক ব্যক্তি। আজকে মূলত আলোচনার বিষয় ছিল স্কুল ছুট শিশুদের নিয়ে। বলছি যে আমাদের যেটা দেখা গেছে যে এই যে কন্যাশ্রী ড্রপ আউট মানে ক্লাস 9 এ আমরা আমাদের ব্লক ধরে ধরে কিন্তু আমরা ডেটা অ্যানালিসিস করছি এবং যেখানে যা গ্যাপ আছে সেই গ্যাপ রিপেয়ার, তারপরে বাচ্চা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হয়ে গেছে, এগুলো নিয়ে আমরা কাজ করবো না, সেটা কখনো হতে পারে না। স্বপ্ন নেই, মনে হচ্ছে চাষার ছেলে চাষাই হবে, তাকে খেটে খেতে হবে। যত আমরা যে এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কাজ করছি, আমরা তো সবাইকে নিয়ে এত বড় মানে কি বলবো ইন্ডিভিজুয়ালি এরকম কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের গভর্নমেন্টের যে এক্সিস্টিং মেগা। আজকের বিষয় হচ্ছে স্কুল ড্রপ আউটস, অর্থাৎ স্কুল ছুট যে সমস্ত ছেলেমেয়েরা, তাদের জন্যে তাদেরকে স্কুলে ফিরিয়ে আনা বা এই তাদের শিক্ষার যে অধিকার সেটাকে সুনিশ্চিত করার জন্য তাদেরকে কিভাবে স্কুলে রাখা যায়, শিক্ষার সঙ্গে সংযুক্ত রাখা যায়, সেই বিষয়টা নিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং এখানকার একটি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন সুপ্রভা পঞ্চশীলা মহিলা উদ্যোগ সমিতি, এই আমাদের যৌথ উদ্যোগে আজকের আলোচনা স্কুল ছুট শিশুদের সম্পর্কে আলোচনা। এবং আমরা সকলেই মনে করি এবং বিশ্বাস করি যে যা কিছু শিশু অধিকার সংক্রান্ত যা কিছু শিশু অধিকার লঙ্ঘন হচ্ছে, সেক্ষেত্রে ধরুন বাল্যবিবাহ, শিশু শ্রম বা ছোটদের ভালো না থাকা, এই অনেক কিছু যে শিশু অধিকার লঙ্ঘনের যে অবস্থা, তার অন্যতম কারণ হচ্ছে স্কুল ছুট হয়ে যাওয়া, পড়াশোনার সাথে যুক্ত না থাকা। এবং সেটা আমরা বিভিন্ন যে ডেটা, জেলা পর্যায়ের যে ডেটা, সেগুলো দেখেও আমরা বুঝতে পারি। অন্যান্য অনেকগুলি জেলার মতো মুর্শিদাবাদও সেখানে রয়েছে এবং মুর্শিদাবাদের নিজস্ব একটা জেলার চরিত্রগত দিক দিয়েও অনেকগুলি বিপজ্জনক অবস্থান হতে পারে এবং তার মধ্যে শিশুরাও আছে। শিশুদের অধিকারগুলি, শিশুদের ভালো থাকা, এই সমস্ত বিষয়গুলি আছে। শিশুদের শিক্ষার অধিকারের জায়গা থেকেই আজকে মূলত আলোচনা। এবং এখানে রয়েছেন আমাদের সাথে এডিএম ডেভেলপমেন্ট মুর্শিদাবাদ জেলার, উনি আছেন। আমাদের এসএসএম এর যিনি ডিইও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, উনি আছেন। ডিপিও এসএসএম আছেন। মানে যেহেতু এডুকেশন নিয়ে কথাগুলো, সেজন্য এডুকেশনের যারা আধিকারিকরা রয়েছেন তারা যেমন রয়েছেন, তেমন আমাদের সিডব্লিউসির চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন আছেন। ডিসিপিও যিনি ডিসিপিও আমাদের মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার, ডিএসডব্লিউ রয়েছেন। ডিসিপিউ অর্থাৎ যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের যারা কাজ করছেন তারা আছেন, যে এনজিওটির কথা বললাম তাদের সকলে আছেন। এবং বিভিন্ন দপ্তর থেকে যারা শিশু অধিকার সংক্রান্ত কাজগুলি করে থাকেন সেই সমস্ত আধিকারিকদের বলা হয়েছে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, আমাদের আয়োগ থেকে আমি আছি, আমার সঙ্গে আমাদের অ্যাডভাইজার অনন্যা চক্রবর্তী আছেন, আমাদের কনসালটেন্টরা যারা এডুকেশন এবং শিশুদের বিভিন্ন অধিকার নিয়ে কাজ করেন তারাও আছেন। নমস্কার, আমি সোমা ভৌমিক, চেয়ারপারসন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি মুর্শিদাবাদ। আজকে আমাদের যে কনসালটেশন প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে মূলত স্কুল ড্রপ আউট, এবং এই স্কুল ড্রপ আউটকে ম্যানেজ করে আমরা কিভাবে বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারি, নারী পাচার, শিশু পাচার, চাইল্ড লেবার, এগুলোর যে সামাজিক যে সমস্যাগুলো আমাদের রয়েছে সেগুলোকে আমরা বন্ধ করতে পারি। তো এই প্রোগ্রামটার আয়োজক হচ্ছে সুপ্রভা পঞ্চশীলা মহিলা উদ্যোগ সমিতি এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসন, তার সাথে ওয়েস্ট বেঙ্গল চাইল্ড রাইটস কমিশন।
তো কমিশনের বেঞ্চ আজকে এখানে উপস্থিত হয়েছে, তার সাথে জেলা প্রশাসনও হয়েছে এবং বিভিন্ন যারা স্টেক হোল্ডার, যারা শিক্ষা দপ্তরের সাথে যুক্ত, তারা এখানে প্যানেলিস্ট হিসাবে এই প্রোগ্রামের মধ্যে তারা উপস্থিত হয়েছে। এখানে প্যানেল ডিসকাশনে এখানে আমাদের এটাই ধরার চেষ্টা করা হয়েছে যে আমরা কিভাবে মানে স্কুল ড্রপ আউট ম্যানেজমেন্ট করতে পারি। এবং আমরা দেখছি মানুষ যখন পাচার হয়ে যাচ্ছে, কোনো শিশু যখন চাইল্ড লেবার হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা যখন অ্যানালিসিস করি, তাকে নিয়ে যখন আমরা কাজ করা শুরু করি, তখনই দেখতে পাই যে তার সাথে কিন্তু ড্রপ আউটের একটা মানে কি বলবো যোগাযোগ রয়েছে। মানে তার স্কুলে নাম আছে কিন্তু সে কিন্তু স্কুল যায় না, ড্রপ আউট, কাজে চলে যায়, এইগুলো। তো এই যে একটা গরিব মানুষের ছেলে মেয়ে তারা পড়াশোনা করবে না, তারা কাজ করেই খাবে, এই ধরনের একটা সামাজিক একটা রীতিনীতি আমাদের সমাজে মধ্যে রয়েছে। মুর্শিদাবাদ যেহেতু একটা পিছিয়ে পড়া জেলা, সেহেতু এখানে আরো বেশি পরিমাণে রয়েছে যে বড় লোকের ছেলেরাই পড়াশোনা করবে, গরিবের তো খেটে খেতে হবে, এরকম। মানে গরিবের ছেলে মেয়েও যে স্বপ্ন দেখতে পারে, সে যে আইএস অফিসার হতে পারে, পুলিশ হতে পারে বা কোনো টিচার হতে পারে, এই ধরনের স্বপ্ন কিন্তু এই বাচ্চাদের মধ্যে নেই, যারা এই ধরনের মানে ঝুঁকিপূর্ণ জীবনে যারা প্রবেশ করেছে। তো আমাদের হচ্ছে এই জায়গাটার মাধ্যমেই আমরা আজকে স্টেক হোল্ডারদের মূলত আজকে আমরা ডেকেছি, তাদের আমরা ওপিনিয়ন নেব। আমাদের কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টাল কনভার্জেন্সটা এটাকে আমরা দেখার চেষ্টা করছি যে এইটার মাধ্যমে কিভাবে আমরা ম্যানেজ করতে পারি। তো সেখানটাতে কনভার্জেন্সটা খুবই জরুরি, কারণ দেখা যাচ্ছে আর্লি প্রেগনেন্সি প্রচন্ড পরিমাণে হাই। সেখানে যদি আপনি ড্রপ আউট যদি দেখেন, সেখানে আপনি হয়তো সংখ্যাটা একটু কম দেখবেন, কিন্তু এরকম ভাবে দেখলে তো আমাদের হবে না। আমাদের সামগ্রিকভাবে আমাদের দেখতে হবে এবং অ্যাকশন প্ল্যানটা আমরা রেডি করব এইটা নিয়ে, এই কনসালটেশনের মাধ্যমে, যে আমরা আগামী 3 মাসে কি কাজ করব, যার জন্য আমরা এগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো। তো এখানে আজকে ওয়েস্ট বেঙ্গল চাইল্ড রাইটস কমিশনের চেয়ারপারসন আছে, অনারেবল অ্যাডভাইসার আছেন এবং মানে কনসালটেন্টরা রয়েছে, লিগাল কনসালটেন্টও রয়েছে। তো তার সাথে আমাদের জেলা প্রশাসনের সমস্ত কর্তা ব্যক্তিরা রয়েছে। স্কুল ড্রপ আউটের হারের বিষয়টা কালকে এই ব্যাপারে ডিপিও এসএসএম জানাবে। সেটা হারটা খুবই কম আছে, যেটা মানে আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে, যেটা 2010 সালে ছিল সেটার তুলনায় ইমপ্রুভ হয়েছে। কিন্তু ইমপ্রুভ হয়েও কিন্তু এমনও বাচ্চা আছে যারা কোনোদিনও স্কুলে যায়নি। আপনি হারটা এখানেই দেখতে পাবেন, যেখানে আপনি যে স্কুলে গেছে, ভর্তি হয়েছে, কিন্তু সে স্কুলে যাচ্ছে না, সেখানে আপনি ড্রপ আউটটা দেখতে পাবেন। কিন্তু এমনও বাচ্চা আমাদের এখানে আছে যে জীবনে কোনোদিনও স্কুলে যায়নি। না, অ্যাওয়ারনেস দিয়ে এখানে শুধুমাত্র হবে না, আমরা অনেক অ্যাওয়ারনেস করেছি। অ্যাওয়ারনেসের পাশাপাশি মানুষের ব্যবহারের পরিবর্তন, এটা আমাদের করতে হবে। যেমন অবশ্যই আমরা আলোচনা করব যে দেখা যাচ্ছে যে গোটা পরিবার চলে গেল কেরলে, কিন্তু সেখানে বাচ্চা এখানে তো বাংলা মিডিয়ামে পড়েছে, ক্লাস 8 অব্দি পাস ফেল নেই, সেখানে ওখানে ভর্তি হয়েও তো কিছু করতে পারবে না। তো এইসব প্রবলেম গুলো বিভিন্ন ধরনের আছে। তো সেইখানে শুধুমাত্র সে হয়তো ইনকামটা করবে, তার বাবা মা হয়তো বাড়িতে টিভি, ফ্রিজ এগুলো কিনবে, মোটরসাইকেল, কিন্তু বাচ্চার যে মানে সার্বিক উন্নতি, একটা বাচ্চা যে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে, সেটা কিন্তু সে করতে পারবে না, তার কারণ তার এডুকেশন নেই। তো সেই জন্য সে কিন্তু ওই জেনারেশন ওয়াইজ কিন্তু তাকে লেবার খেটে কিন্তু খেতে হবে। তো এই ধরনের যে সমস্যাগুলো আছে, এইগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। এই আলোচনাটা আজকে শুরু, আমাদের চলতেই থাকবে এবং যা আছে সেগুলোকে আমরা আমাদের জেলার যে কনভার্জেন্স মিটিং হয়, সেখানেও কিন্তু আমরা এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। কারণ আমাদের মুর্শিদাবাদের নাম খারাপ হয়ে গেছে, সেইটাকে আমাদের ঠিক করতে হবে, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।